শুনছো? শুনতে পাচ্ছো? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরণী। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়োর বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। রাজা, জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছো? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমি বেরিয়ে এসো রাজা, বেরিয়ে এসো, আমি তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, কথা কইও না, আমার সময় নেই, যাও বলছি। অদ্ভুত তোমার শক্তি। যেদিন তোমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চূড়ো করে সাজিয়েছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিলুম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার এই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষীর? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে করতে তোমার ভয় হয় না? ভয়? ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক ছিঁড়ে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ গো, হ্যাঁ, খুনোখুনি, কারাকারি, অভিসম্পাত। সাপের কথা জানি না, এ জানি আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠো। নন্দিনী, তুমি কি জানো, বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্য থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর মধ্যে পেতে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি নে। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার রক্ত গরবীর আভাটুকু ছেঁকে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা আচ্ছা নন্দিনী, নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। কতবার বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগের মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখেও তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো বুঝবো বুঝবো, আমি কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবলই জোর আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেখানেই রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেখানেই রয়েছে জাদুর খেলা।
দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি না। তোমার এত আছে, তবু কেবলই অমন লোভীর মতো কথা বলো কেন? আমার কাছে যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না, তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতন যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতে সময় গেল। হায় রে, আর সব বাঁধা পড়ে, কেবল আনন্দ বাঁধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, বুঝতে পারবে না নন্দিনী, বুঝতে পারবে না। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কতটা উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনে হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিনী, একদিন দূর দেশে আমার মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম। বাইরে থেকে বুঝতে পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিত হয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমবে গুমবে হঠাৎ ভেঙে গেল। সকালে উঠে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখেছি, সে উল্টো। আমার মধ্যে কি দেখেছো?